ডিয়ার স্টুডেন্টস, তোমাদের দশম শ্রেণী ক্লাস 10-এর যে সাজেশন 2024 শিক্ষাবর্ষের জন্য ম্যাথমেটিক্স সাজেশন, সেটা এই ভিডিওর মধ্যে পেয়ে যাবে। তো দেখতে পাচ্ছ, তোমাদের প্রথম আমি 3টে উপপাদ্য দিলাম। এই 3টে উপপাদ্য থেকে তোমরা একটা পরীক্ষা পেতে পারো। ওকে, তারপরে দেখতে পাচ্ছ আমাদের এখানে কিছু 3 মার্কস অথবা 4 মার্কস কোশ্চেন সিলেক্ট করে দিলাম। দেখতে পাচ্ছ তোমাদের এখানে ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স। তারপর তোমাদের এখানে যে ত্রিকোণমিতি আছে সেটা থেকে দিয়ে দিলাম আমি। তারপরে মডেল কোশ্চেন, প্রিভিয়াস এর কোশ্চেন থেকে তোমাদের দেখতে পাচ্ছ কিছু ইম্পর্টেন্ট সিলেক্ট করে দিলাম। ওকে, তারপর ত্রিকোণমিতির থেকে যে ত্রিভুজ থেকে আছে সেটার থেকেও দিয়ে দিলাম ইম্পর্টেন্টগুলি। তারপর দেখতে পাচ্ছ রৈখিক সমীকরণের কে এর মান তো একটু তোমাদের পরীক্ষাতে থাকবেই। ওকে, এখানে যেগুলি দিলাম এগুলি সেট করে প্র্যাকটিস করলে এটা অবশ্যই পেয়ে যাবে তোমরা এক্সামের জন্য। তো আমি আলোচনা করছি প্রথমে উপপাদ্য দেখো। 1 নম্বর উপপাদ্য আমাদের কি আছে? 1 নম্বর উপপাদ্য দেখতে পাচ্ছ, প্রমাণ করো যে ত্রিভুজের যে কোনো একটি বাহু সমান্তরাল করে অঙ্কিত সরলরেখা অপর দুইটি বাহুকে পৃথক পৃথক বিন্দুতে যদি ছেদ করে, তাহলে অপর দুই বাহু যেটি আছে সেটি সমানুপাতে অর্থাৎ একই অনুপাতে বিভক্ত হয়। মানে আমাদের যে থেলসের উপপাদ্য আছে, এটা তোমাদের যদি একটা ত্রিভুজ থাকে, সেটার কোনো একটি বাহু সমান্তরাল রেখা যদি অপর দুই বাহুকে ছেদ করে, তাহলে আমাদের প্রমাণ করতে হবে উপরের যে বাহুগুলি এগুলি সমানুপাত, এটা সমান এবং এখানে সমান থাকে। ওকে, তো দেখো দেখতে পাচ্ছ সেম উপপাদ্য। এটা প্রমাণ করো যে যদি একটি সরলরেখা কোনো ত্রিভুজের দুটি বাহুকে সমানুপাতে বিভক্ত করে, তবে সরলরেখাটি তৃতীয় বাহু সমান্তরাল হবে। এটা তোমাদের 2023 শিক্ষাবর্ষে আসা কোশ্চেন, পেয়ারলিতে চলে আসলো, সেই জন্য তোমাদের এটা তেমন কোনো ইম্পর্টেন্ট নয়। তারপরে তোমরা প্র্যাকটিস করবে। নেক্সট উপপাদ্য দেখো, তোমাদের কোশ্চেন নাম্বার 3, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা তোমাদের উপপাদ্য। তো দেখো, প্রমাণ করো যে কোনো সমকোণী ত্রিভুজের ও ত্রিভুজের বর্গ অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এটা আমাদের পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে ত্রিভুজের বর্গ অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান, বা অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান। প্রথম আমরা লিখবো এটা, মনে করি ABC একটি সমকোণী ত্রিভুজ। ওকে, সমকোণ হতো তো অ্যাঙ্গেল বি যার কত 90 ডিগ্রি বা সমকোণ। তো আমাদের প্রমাণ করতে হবে এই ত্রিভুজ হলো AC, তো AC স্কোয়ার ইকুয়াল টু কত হবে? লম্ব হলো AB প্লাস BC স্কোয়ার, ভূমি স্কোয়ার। ওকে, তো দেখো অঙ্কন করতে হবে আমাদের ABC ত্রিভুজের মধ্যে যে বি কোণটা সমকোণ আছে, সেটার থেকে ত্রিভুজের উপর আমরা একটা লম্ব লিখব, যার নাম হলো BD লম্ব। বিডি এসির উপর লম্ব লিখলাম। তারপরে এখানে দুটি ত্রিভুজ উৎপন্ন হয়েছে, একটি হলো ABD এবং অপরটি হলো BCD। এবার এই দুটি ত্রিভুজের মধ্যে আমরা প্রমাণ করব সর্বসমতা প্রমাণ করব। সম্পূর্ণ ত্রিভুজটার নাম কি? ABC। এই ABCর সাথে প্রথম আমরা প্রমাণ করব বা তুলনা করব, তোমাদের প্রথম ABD এর সর্বসমতা প্রমাণ করব। ঠিক আছে, অনুরূপে আমরা এটাও চেষ্টা করব প্রমাণ করতে। তো প্রথম আমরা কি লিখব? ত্রিভুজ ABC এবং ত্রিভুজ ABD এর মধ্যে ছোট ত্রিভুজটা এবং সম্পূর্ণ ত্রিভুজটার মধ্যে কি কি মিলে। অ্যাঙ্গেল ABC এটা হলো সমকোণ, সম্পূর্ণ ত্রিভুজের সমকোণ, বি কোণটা 90 ডিগ্রি, এবং ছোট ত্রিভুজ এই ত্রিভুজটির কোণটা হবে, এই কোণটা আমাদের 90 ডিগ্রি লম্ব। তো অ্যাঙ্গেল ADB একটা হয়ে গেছে, প্রত্যেকে সমকোণ। তারপর আমরা দেখব 2 নম্বরে BAC, অ্যাঙ্গেল BAC এই কোণটা সাধারণ। ওকে, অ্যাঙ্গেল এই কোণটা সাধারণ, BDA মানে এই কোণটা আমাদের সাধারণ কোণ। নেক্সট আমাদের সাধারণ একটা বাহু আছে, সেটা হলো
এবি বাহু, এই এবি বাহুটা আমাদের সাধারণ বাহু। ওকে, এবি বাহুটা। তো তিনটা জিনিস আমাদের প্রমাণ হয়ে গেছে। সুতরাং সর্বসমতার শর্ত অনুসারে ত্রিভুজ এবির সাথে এবিসির সাথে এবিডি সর্বসমতা হয়ে গেল। আর সর্বসম হয়ে গেলে আমাদের অনুরূপ বাহুগুলি সমান হয়। তো কী লিখবো আমরা? সর্বসম ত্রিভুজের আমরা জানি অনুরূপ বাহুগুলি সমানুপাতিক। তো এখানে অনুরূপ বাহু এবির সাথে এখানে ছোট ত্রিভুজটির ক্ষেত্রে এটা হলো লম্ব, সুতরাং লম্বর বিপরীত বাহু হলো অত্রিভুজ। আর বড় ত্রিভুজটির ক্ষেত্রে এসি হলো অত্রিভুজ। তো আমরা প্রথম বড় ত্রিভুজটির ক্ষেত্রে লিখব লম্ব এবি, লম্ব বাই অত্রিভুজ, অত্রিভুজ হলো এটা। তো এবি বাই এসি, এবং ছোট ত্রিভুজের লম্ব কোনটা? এখানে লম্ব লিখব এডি, এডি লম্ব, লম্ব বাই অত্রিভুজ হব এবি, এবি। তাহলে আমাদের বজ্রগুণন করে আসবে এবি 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 স্কোয়ার ইকুয়াল টু এসি ইন্টু এডি। এটা আমাদের 1 নং। অনুরূপে আমরা প্রমাণ করতে পারি ত্রিভুজ এবিসির সাথে কোনটা? বিসিডি ত্রিভুজের প্রমাণ করতে পারি। এটার ক্ষেত্রেও আমরা প্রমাণ করতে পারি যে এবিসি এবং দ্বিতীয় ত্রিভুজটাও সর্বসম হবে। আর দ্বিতীয় ত্রিভুজটা যেহেতু সর্বসম হবে, সুতরাং সেমভাবে আমরা লম্ব বাই অত্রিভুজ লিখব। তো বড় ত্রিভুজটির ক্ষেত্রে এটাকে লম্ব, এটা অত্রিভুজ ধরলাম। তারপরে এটার সাথে তুলনা করতে গেলে প্রথম আমরা লম্ব কোনটা ধরবো? এই বিসিকে লম্ব ধরবো, আর অত্রিভুজ সিমই থাকবে। ওকে, বিসি বাই এসি। ওকে, একটা বড় ত্রিভুজের ক্ষেত্রে এ লিখলাম আমরা বিসি বাই এসি। আর ছোট ত্রিভুজের ক্ষেত্রে কী হবে? ডিসি বাই বিসি। যেমন এটার মধ্যে লম্ব কোনটা হবে? ডিসি, এটা লম্ব বাই অত্রিভুজ কোনটা হবে? বিসি। ওকে, তাহলে আমরা বজ্রগুণন করবো। এখন বজ্রগুণন করলে বিসি 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 স্কোয়ার হবে, তারপরে এসি ইন্টু ডিসি। এটা আমাদের 2 নং। তো 1 নং এবং 2 নং থেকে আমরা এখন প্রমাণ করব। ওকে, তো 1 নং এবং 2 নং থেকে পাই 1 নং আমাদের এ বি স্কোয়ার ইকাল টু কত? এসি ইন্টু এডি। আর 2 নংয়ে বিসি স্কোয়ার ইকাল টু এডি ইন্টু ডিসি। লেফট সাইডগুলি আমরা প্লাস করব, যোগ করে দেব, এবং এখানে রাইট সাইডগুলি আমরা প্লাস করে দেব রাইট সাইডে। এবার এ বি স্কোয়ার এবং বিসি স্কোয়ার, আর এখানে আমরা প্রমাণ করব সবটা মিলিয়ে এসি স্কোয়ার বের করতে চেষ্টা করব। তো এখানে দেখো এসি কমন আছে, কমন নিলাম এসি, তারপরে ব্র্যাকেটের মধ্যে, তারপরে এডি এবং ডিসিকে যোগ করলে কী হবে? এসি হবে। এডিটা এবং ডিসিটাকে যোগ করলে সম্পূর্ণ এসি হবে। সুতরাং এখানে একটা এসি 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 স্কোয়ার হয়ে গেছে। সুতরাং আমাদের সমীকরণ প্রতিষ্ঠা হয়ে গেছে। তাহলে আমরা প্রমাণ করতে পারি যে সমকোণী ত্রিভুজের অত্রিভুজের বর্গ অপর 2 বাহুর বর্গের সমষ্টির সমান। ওকে, তারপর আমরা দেখব ত্রিভুজ থেকে কিছু সিলেক্টেড করা কোশ্চেনস। এখানে একটা ত্রিভুজ দিয়ে দিল এবিসি, একটি ত্রিভুজ। এই এবিসি ত্রিভুজের মধ্যে আমাদের লম্ব একটা দিয়ে দিল, এটি বিসির উপর লম্ব, এই বিসির উপরে এটি বাহুটা, এটি লম্ব একটা রয়েছে। সুতরাং আমাদের কি প্রমাণ করব? এ বি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার ইকুয়াল টু ডি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার। তো প্রমাণটা তোমরা দেখবে এখানে ত্রিভুজ এডিসি থেকে পাই। এই ত্রিভুজ এডিসি, এটার মধ্যে থেকে আমরা কি পাই? যেহেতু এখানে লম্ব, সুতরাং অত্রিভুজ স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার হবে। তো এসি স্কোয়ার ইকুয়াল টু কত হবে? এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। এটা আমাদের 1 নং পিথাগোরাসের উপপাদ্য। অনুরূপে সেমভাবে আমরা এই ত্রিভুজটির মধ্যে প্রমাণ করতে পারি কি? অত্রিভুজ স্কোয়ার, অত্রিভুজ কোনটা হবে? যেহেতু এটা লম্ব, ডি কোনটা? সুতরাং এ বি হবে অত্রিভুজ। এ বি স্কোয়ার ইকুয়াল টু লম্ব হলো আমাদের সেম এডি স্কোয়ার এবং ভূমি হলো বিডি স্কোয়ার। এটা আমাদের 2 নং। এবার আমরা 2 নং থেকে 1 নং বিয়োগ করে পাই। তো 2 নংয়ে কি আছে? এ বি স্কোয়ার। তো এ বি স্কোয়ার থেকে আমরা এখানে এসি স্কোয়ার মাইনাস করে দেবো। তারপর এখানে আছে এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। এটার থেকে আমরা এডি স্কোয়ার প্লাস সি ডি স্কোয়ার বিয়োগ করব। তাহলে আমাদের কাছে কি থাকবে? বিডি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার। যেমন
এখানে সম্পূর্ণ লিখলো না, দেখো বিডি স্কোয়ার মাইনাস 1 নং কি আছে এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। তাহলে এডি স্কোয়ার ক্যান্সেল হয়ে গেছে, তো আমাদের কাছে কি থাকবে বিডি স্কোয়ার এবং সিডি স্কোয়ার। বিডি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার। এবার আমরা লিখবো এখানে এবি স্কোয়ার, সাইডটা চেঞ্জ করে দেবো আর সিডিকে নিয়ে আসবো লেফট সাইডে, তাহলে প্লাস হয়ে গেছে সিডি স্কোয়ার, এবং এসিকে নিয়ে যাব রাইট সাইডে, তাহলে প্লাস এসি হয়ে যাবে। তাহলে আমাদের সমীকরণ প্রতিষ্ঠা হয়ে গেছে, যেটা বলে দিচ্ছে প্রমাণ হয়ে গেছে। ওকে, তো লিখবে প্রুভড হয়ে গেছে। ওকে, নেক্সট দেখতে পাচ্ছ তোমাদের ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স। সেখানে এটা তোমরা সমাধান করবে, যেহেতু টাইম নেই আমাদের, ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে। নেক্সট দেখো তোমাদের কি আছে, 3 মার্কস 4 মার্কস কোশ্চেন তোমাদের থাকবে। পিতার বয়স পুত্রের বয়সের 6 গুণ, তো 4 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ হইবে। পিতা পুত্রের বর্তমান বয়স কত? এটাকে সমীকরণ হিসেবে তোমাদের চল বিশিষ্ট রৈখিক সমীকরণে যেগুলি আছে অপনয়ন পদ্ধতিতে সমাধান করে লিখবে। ওকে, নেক্সট তোমাদের কোশ্চেন নম্বর 2 এখানে দেখতে পাচ্ছ দুটি সংখ্যার মধ্যে পার্থক্য 26, একটি অন্যটির 3 গুণ, দুটি সংখ্যা কি? এগুলি তোমরা সমাধান করবে। ওকে, তারপর তোমাদের সমাধান আছে, এখানে সমাধানগুলি করবে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের যে 3 মার্কস কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, একটি তোমাদের আসবে পরীক্ষা, যেমন √7 একটি অমূলদ সংখ্যা প্রমাণ করো, √5 একটি অমূলদ সংখ্যা, 3 + √2 √5 একটি অমূলদ সংখ্যা, √3 একটি অমূলদ সংখ্যা। এগুলি দেখবে তোমাদের √7টা এখন ভেরি ইম্পর্টেন্ট তোমাদের অমূলদ সংখ্যা, আর বাকিগুলি অবশ্যই প্র্যাকটিস করবে। তারপর তোমাদের যে ত্রিকোণমিতি আছে, ত্রিকোণমিতিতে তোমাদের ডিগ্রি টেবিল আছে, সেটা জানলে এগুলি করতে পারবে। এগুলিতে তোমাদের 3 মার্কস থাকবে, প্লাস 2 মার্কসও থাকবে। আর তোমাদের যেমন এখানে নেক্সট ভেরি ইম্পর্টেন্ট একটা দিলাম, ওকে, সাইন কস থিটা, এগুলির থেকে একটা থাকবে তোমাদের। এই কোশ্চেনটা তোমরা ভেরি ইম্পর্টেন্ট, প্র্যাকটিস করবে ভেরি ওয়েল ভাবে। ওকে, তারপর তোমাদের দেখতে পাচ্ছ এখানে এই কোশ্চেনটা প্র্যাকটিস করবে, এটা ডাবল স্টার ইম্পর্টেন্ট। ওকে, আমি সমাধান করে দিয়ে দিলাম তোমাদের। তারপর তোমাদের দেখতে পাচ্ছ এখানে সাইন থিটা মাইনাস 2 সাইন কিউব থিটা বাই 2 কস কিউব থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু কত 10 থিটা। এগুলি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তারপর এখানে একটা আছে, এটা 2 মার্কসে থাকতে পারে এই কোশ্চেনটা। তারপর তোমাদের দেখতে পাচ্ছ এখানে তোমাদের 2022-23 শিক্ষাবর্ষে যে কোশ্চেন আসলো সেগুলি এগুলি সলভ করতে। তারপর তোমাদের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, সেটার থেকেও কিছু সিলেক্ট করে দিলাম, কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে তোমাদের ত্রিভুজ থেকে সিলেক্ট করা কোশ্চেন। ওকে, এটা তোমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ওকে, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর দেখতে পাচ্ছ তোমাদের নেক্সট, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমাদের ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা দেখবে ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং এটাও দেখবে। দেখতে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছ তোমাদের 2023 শিক্ষাবর্ষে আছে কোশ্চেন। আর এখানে দুইটার থেকে তো একটা পাবি, এই দুইটার থেকে বলতে এই সিস্টেমে তোমাদের একটা 2 মার্কসে থাকবেই। ওকে, ভেরি ইম্পর্টেন্ট, এলসির উপপাদ্য অনুসারে করবে। দেখতে পাচ্ছ তোমাদের এখানে একের মান আছে 1 মার্কস কোশ্চেন, সেগুলি করবে। এবং তোমাদের যে লাস্ট আমাদের ঘনক থেকে দিলাম, সমতলের ক্ষেত্রফল নির্ণয় করবে। ওকে, তারপর দেখতে পাচ্ছ এখানে 6 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি ঘনকের কতগুলো ঘনকে
কাটা হলো, প্রত্যেকটি 2 সেন্টিমিটার বাহু বিশিষ্ট হলে তাদের গণকের সংখ্যা কত হবে, এগুলি লিখবে। তারপর দেখতে পাচ্ছ এখানে আমাদের যে কে এর মান বের করবে। ওকে, এগুলি থেকে একটা মাস্ট বি থাকবেই তোমাদের। ওকে, তারপর দেখতে পাচ্ছ তোমাদের এখানে দুটি সমীকরণ দেওয়া আছে, রৈখিক সমীকরণ, সেগুলির সমাধানে ও সমান্তরালভাবে কে এর মান কত হবে। 22 নাম্বার দেখতে পাচ্ছ এখানে দুইটা অথবা দিলাম, এই দুইটা সেম প্রসেস, একটা প্রসেস থাকবে তোমাদের। যেমন কে এর মান কত হলে দুটি সমীকরণ দিয়ে দিল, এটার একটি মাত্র সমাধান থাকবে। একটি মাত্র মানে অন্য সমাধান, বা বলতে পারো পরস্পরকে ছেদ করবে। তো এটা সমীকরণ হলো a1/a2 নট ইকুয়াল টু b1/b2। তারপর কে এর কোন মানের জন্য দুটি সমীকরণ দেওয়া আছে, এই দুটি সমীকরণের সমাপতিত হবে, মানে অসংখ্য সমাধান। অসংখ্য সমাধান কখন থাকবে, যখন a1/a2 কি হয়, a1/a2 ইকুয়াল টু b1/b2 ইকুয়াল টু c1/c2 হয়। তারপর লাস্টে আমাদের দেখতে পাচ্ছ কে এর কোন মানের জন্য দুটি সমীকরণ দেওয়া থাকবে, সেই দুটি সমীকরণের কোনো সমাধান থাকবে না। ওকে, কোনো সমাধান না থাকার সমীকরণ কোনটা, a1/a2 ইজ ইকুয়াল টু b1/b2 নট ইকুয়াল টু c1/c2। ওকে, এর কোন মানের জন্য দুটি সমীকরণ দেওয়া আছে, কোনো সমাধান থাকবে। আশা করি তোমাদের এগুলি প্র্যাকটিস করলে এগুলির থেকে তোমাদের বহু কোশ্চেন, অনেক কোশ্চেন কমন আসবে তোমাদের পরীক্ষার জন্য। তো অবাধ্য তোমরা 1 নম্বর এবং 3 নম্বরটা খুব ভালোভাবে দেখবে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, এবং পিডিএফ এর লিঙ্ক